তো ভাইরা, সাতোরু গোজোর কামব্যাক অবশেষে জুজুৎসু কাইসেনে হয়ে গেছে। আর এই চ্যাপ্টারে আমরা গোজো আর সুকুনাকে সরাসরি মুখোমুখি দেখতে যাচ্ছি। তবে তার আগে একটু ছোট করে রিক্যাপ নিয়ে নিই। লাস্ট চ্যাপ্টারে দেখা যায় কেনজাকু কলিং গেমসে 2টা নতুন রুল যোগ করেছে। রুল নাম্বার 13 অনুযায়ী এখন থেকে আর কোনো নতুন প্লেয়ার গেমে ঢুকতে পারবে না। আর রুল নাম্বার 14 বলছে সুগুরু গেটো আর মেগুমি ফুশিগুরো ছাড়া বাকিরা মারা গেলে গেম শেষ। যদিও কেনজাকু চাইলে হিদা হোলি মাউন্টেনের পিউরিফিকেশন ব্যারিয়ার সরিয়ে যে কোনো সময় গেম শেষ করতে পারত, কিন্তু সেটা করছে না, কারণ তাহলে সুকুনার গ্রেট মার্জারের টেস্টিং গ্রাউন্ডটাই নষ্ট হয়ে যেত। এছাড়াও আমরা দেখি এঞ্জেল বেঁচে আছে, আর ইউজি এখন একরকম কার্সড আইটেমে পরিণত হয়েছে। মানে সুকুনার মতো অন্য কোনো কার্স স্পিরিট চাইলে ইউজির শরীরে ঢুকতে পারে। সম্ভবত ইউজি একবার মৃত্যুর মুখ থেকে ফিরেছে বলেই এমনটা হয়েছে। আর চ্যাপ্টারের শেষে দেখা যায় গোজোকে প্রিজন রেলম থেকে বের করার প্রস্তুতি চলছে। চ্যাপ্টার 21 শুরু হচ্ছে সেখান থেকেই। গোজোকে একটা রুমে রিলিজ করার কথা হচ্ছিল, কিন্তু এঞ্জেল আপত্তি তোলে। তখন অন্যরা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, রুমটা দেখতেও বেশ অস্বাভাবিক লাগছে, কেননা এখানে একটা ওয়েলকাম পোস্টার লাগাই। তখন হ্যাঞ্জেল বলে, আরে আমি ওটা বলছি না, শোনা যায় প্রিজন রেলমের ভেতরে সময়ই চলে না। ভেতরে যে থাকে তার না ক্ষুধা লাগে না সে বুড়ো হয়। মানে গোজো বুঝতেই পারে না কতটা সময় কেটে যাচ্ছে। তার কাছে এটা কয়েক সেকেন্ডও হতে পারে, আবার মনে হতে পারে যেন 100 বছর ধরে অপেক্ষা করছে। আর যদি এমন হয় তাহলে সেটা গোজোর মানসিক অবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। আর সে যদি বেরোনোর সময় মানসিকভাবে স্থির না থাকে তাহলে ব্যাপারটা ভীষণ বিপজ্জনক হবে। কারণ তোমরা জানোই সে এই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী সর্সারার। তাই এইসব শুনে ইউজি আর বাকিরা ভাবতে থাকে, গোজো যদি এমন কিছু করে বসে। এরপর দৃশ্য বদলে আমরা চলে যাই সাইতামা প্রিফেকচারের কিরোকো মাইন্সে। সেখানে দেখি প্রিজন রেলমকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে, সবাই লুকিয়ে আছে। তারপর এঞ্জেল তার উপর নিজের জিকবস ল্যাডার অ্যাটাক ব্যবহার করে সবাই একটু থেমে গোজোকে দেখতে এগিয়ে যায়। কিন্তু সেখানে না গোজো আছে না প্রিজন রেলম। এটা দেখে সবাই স্তব্ধ, ভাবতে থাকি দুদুই কি চিরতরে উধাও হয়ে গেল। এদিকে এঞ্জেল বলছে, এতে আমার কোনো দোষ নেই, কে জানে গোজো যদি সত্যি ইভিল স্পিরিট হয় তাই আমার অ্যাটাকে মিলিয়ে গেছে। হঠাৎই সেখানে ভূমিকম্প শুরু হয়। সবাই ভাবে এর পেছনে কি গোজোর হাত আছে। তারপর জানা যায় কেনজাকু প্রিজন রেলমকে এমনভাবে সেট করেছিল যে কেউ গোজোকে বের করলেও তবুও গোজো জাপানের 8000 মিটার নিচে আটকে থাকবে, যেখানে একের পর এক ব্যারিয়ার আর কাস্ট স্পিরিট তার পথ রুখে দেবে। বাইরে বের হওয়াই প্রায় অসম্ভব। আর এই কথাগুলো নিজেই গোজোকে বলছে কেনজাকু। ঠিক তখনই আমরা অবশেষে গোজোর কামব্যাক দেখি। কেনজাকু বলে, তুমি ওখান থেকে ফিরলে কিভাবে? এতদিন তো বন্দি ছিলে, একটু রিল্যাক্স করার সময় পেয়েছিলে নিশ্চয়ই। তখন গোজো তাকে জবাব দেয়, কথা বলার আগে ভেবে বলো, এগুলো তোমার শেষ কথাও হতে পারে। বলতেই বিশাল এক বিস্ফোরণ হয় আর কেনজাকু পিছিয়ে যায়। হঠাৎই সেখানে হাজির হয় সুকুনা। এবার গোজো আর সুকুনা মুখোমুখি। ধাক্কা লাগতেই গোজো বলে, আগের থেকে বেশ বদলে গেছো মেগুমি। কারণ গোজো অনেক দিন মেগুমির সঙ্গে ছিল আর তার ভেতরে সুকুনার উপস্থিতি সে টের পায়। সুকুনা বলে, মনে আছে বলেছিলাম এই ছেলের শরীর পুরো নিয়ন্ত্রণে নিলেই প্রথমে মরবে তুমি। এখন ইউজি নয়, মেগুমি আমার দখলে, আর তোমাকে শেষ করার সময় এসেছে। এটা শুনে গোজো হেসে বলে, আমাকে মারবে তুমি, যে ইউজির সামনে লেজ গুটিয়ে পালিয়েছিলে? মজা করতে ভালোই পারো সুকুনা। এটা শুনে সুকুনার সেক্রেটারি ক্ষেপে গিয়ে গোজোর উপর ঝাঁপায়, আর গোজো ঠান্ডা গলায় বলে, নিজের সীমায় থাকো। তারপর গোজো সোজা এক ধাক্কায় উরোমেকে ঘুষি মেরে বলে, তুই আসলে কে? শক্তির কথা বাদই দিলাম, গোজোর আসল আকর্ষণ তার ব্যক্তিত্ব। মুহূর্তেই সে মজার মুড থেকে সিরিয়াস মুডে চলে যেতে পারে, যেখানে এমন ক্যানন ফডার টাইপ লোকেদের তার সামনে কোনো দামই নেই। তারপর দেখি গোজো ভার্সেস সুকুনার রাউন্ড 2 শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই কেনজাকু মাঝখানে এসে পড়ে। সে সুকুনাকে মনে করিয়ে দেয়, এই ফাইটের আগে আমার প্রমিসটা পূরণ করতে হবে। এটা শুনে গোজো খোঁচা দিয়ে বলে, আরে দেখো তো দ্য গ্রেট সুকুনা কি সুন্দর মায়ের কথা মেনে চলছে। ভাই, এক চ্যাপ্টারেই গোজো যত অপমান করলো। মানে হ্যাঁ, সে তো দ্য স্ট্রংগেস্ট, কিন্তু সত্যি বলতে একদম পিক চ্যাপ্টার এটা। তারপর গোজো ভাবে, আচ্ছা ঠিক আছে, আমারও এখানে কাজ ছিল, আমি তো সুগুরুর বডিকে ঠিকমতো দাফন দিতেই এসেছিলাম। মানে আসল উদ্দেশ্য ছিল কেনজাকুকে মারা, কারণ সেই গেটোর বডি দখল করে আছে। কিন্তু এখন গোজো বুঝে গেছে সুকুনা তার পারফেক্ট ফর্মের খুব কাছাকাছি। তাই তার সন্দেহ হয় এটা হয়তো কোনো বাইন্ডিং ভাবের ফল। আর তখনই ইউরোজুর কথা মনে পড়ে, অতিরিক্ত শক্তির সাথে একাকিত্বও আসে। আর সুকুনাকে লাভ শেখাবে যে সে নাকি গোজো। তবে এখানে রোম্যান্টিক লাভের কথা না,
দুজনেই শক্তিতে প্রায় সমান, তাই এই অনুভূতিটা তারা বুঝতে পারে। ফুল পাওয়ারের লড়াইয়ের মজাই আলাদা, কিন্তু কেউই তাদের সমকক্ষ নয়, সেই কারণেই একাকিত্ব আসে, এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর গোজো কেনজাকুকে তারিখ জিজ্ঞেস করে, ছিল 18 নভেম্বর। তখন সে বলে, এই ফাইটটা 24 ডিসেম্বরই চালাই। একই বডির দুইটা আলাদা ডেথ অ্যানিভার্সারি হলে তো ঝামেলা হবে। গোজো সত্যিই সীমা ছাড়িয়ে গেছে। মনে আছে তো 24 ডিসেম্বরই গিটো মারা গিয়েছিল। গোজো চায় কেনজাকুর গল্পটাও সেদিনই শেষ হোক, যেন আলাদা কোনো তারিখ না পড়ে। এটা শুনে কেনজাকু ঠান্ডা গলায় বলে, কি সত্যিই ভাবছো তুমি জিততে পারবে? গোজো হেসে আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই মুহূর্তে যখন ইউজি প্রথম তাকে জিজ্ঞেস করেছিল, 20 ফিঙ্গার সুকুনা আর তুমি লড়লে কে জিতবে? গোজো বলেছিল লড়াইটা ভীষণ কষ্টকর হবে। তখন ইউজি বলেছিল, তাহলে তুমি হারবে? এখানেও গোজো একই কথা বলে, আই উইল উইন। আশা মাত্রই সে সুকুনা আর কেনজাকুর বিরুদ্ধে ফাইট ঘোষণা করে, এমনকি ফলও জানিয়ে দেয়। তো তোমাদের কি মনে হয় ইউজি কি এই লড়াইয়ে নামবে? কারণ কিলিং গেমস এখনো চলছে, আর যদি নামে এই 1 মাসে ইউজি ঠিক কোন মতন শক্তি পাবে যা তাকে আরও শক্তিশালী করবে? শক্তি তো সে আছেই, কিন্তু স্টোরির মেন ক্যারেক্টারকে শেষ দিকে দুর্বল দেখানো হবে না। আজ এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সায়োনারা।